দার্জিলিং এর বিখ্যাত মেল রোড থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা ঘুরিয়ে দেখাবো দার্জিলিং এর এই বিখ্যাত মেল রোড। আপনাদের এই মেল রোডের চারিপাশে কি কি পাওয়া যায় আজকে ঘুরিয়ে দেখাবো, বিস্তারিত তুলে ধরবো দার্জিলিং এর এই মেল রোডের দিনের চিত্র এবং তুলে ধরবো রাতের চিত্র। রাতের বলা চলে একমাত্র এই দার্জিলিং এর বিনোদন কেন্দ্র কিন্তু হচ্ছে এই মেল রোড। এই মেল রোডে আসে না এমন কোনো মানুষ নেই যিনি দার্জিলিং এ বেড়াতে আসেন না এবং এই মেল রোডে আসেন না। প্রিয় দর্শক, আজকে বিস্তারিতভাবে আপনাদেরকে তুলে ধরবো কি কি পাওয়া যায় এইখানে, কি কি অ্যাক্টিভিটিস হয় এইখানে, কি কি শপিং করবেন, কি কি খাবেন, আজকে তার বিস্তারিত তুলে ধরবো। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপ দিয়ে রাখবেন। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসুন পুরো ভিডিওটি আমরা না টেনে উপভোগ করি। ট্রাভেল টেস্টারের আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। প্রিয় দর্শক, বলছিলাম আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা ঘুরিয়ে দেখাবো দার্জিলিং এর এই বিখ্যাত মেল রোড। ঘুরিয়ে দেখাবো আজকে আপনাদের দিনের বেলার যে চিত্র এবং রাতের বেলার যে চিত্র। প্রিয় দর্শক, দার্জিলিং এর বলা চলে রাতের একমাত্র বিনোদনের জায়গা হচ্ছে কিন্তু এই মেল রোড। এই মেল রোডে আসেন না দার্জিলিং বেড়াতে এসে এমন কোনো কিন্তু মানুষ নেই। প্রিয় দর্শক, যেমনিভাবে বলছিলাম আমরা দার্জিলিং সিরিজ আপনাদেরকে দেখাচ্ছিলাম। আজকে দার্জিলিংয়ের শেষ বিকেলটা আপনাদেরকে এই দার্জিলিংয়ের বিখ্যাত মেল রোডে ঘুরিয়ে দেখাবো এই মেল রোডের আশেপাশে কি আছে সমস্ত কিছু বিস্তারিত তথ্য কিন্তু আপনাদেরকে জানাবো। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, মেল রোডের দক্ষিণ পাশে মেল মার্কেট দেখছেন এবং উত্তর পাশে হচ্ছে মহাকাল মার্কেট। এই দুটি মার্কেটই কিন্তু অনেক শপিং কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। শীতের জামা কাপড়, এমনকি বিভিন্ন চাদর, দার্জিলিংয়ের বিখ্যাত চাদর এবং আরও অনেক কিছু সুভেনিয়ার শপ আছে এখানে। দুই পাশটা কিন্তু অনেক সুন্দর। আপনারা কিন্তু চাইলে মহাকাল টেম্পল কিন্তু এই রাস্তা দিয়েই যেতে হয়। প্রিয় দর্শক, যেমনিভাবে বলছিলাম যে আজকে দিনের এবং রাতের দুইটা চিত্রই কিন্তু আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই মেল রোডের ঘুরে দেখাবো। আসুন আমাদের এই ভিডিওটি আমরা উপভোগ করি। এই মেল রোড স্কোয়ারটা কিন্তু চৌরাস্তায় অবস্থিত, অর্থাৎ এই মেল রোডটা কিন্তু চারটি রাস্তার মিলন কেন্দ্রে অর্থাৎ চৌরাস্তায় কিন্তু এটি অবস্থিত। ঠিক ওই জায়গা থেকে কিন্তু আপনার মেল রোডের স্টার্টিংটা শুরু। সুতরাং আপনারা এইখান থেকে আপনাদের হাঁটা শুরু করতে পারেন। অনেক কিছু এই রাতে বিশেষ করে অনেক ছোট ছোট দোকানিরা তারা বিভিন্ন জামা কাপড়, খাবার দাবারের দোকানের পসরা সাজিয়ে থাকে। যেমনিভাবে বলছিলাম প্রিয় দর্শক, এই মেল রোড কিন্তু দার্জিলিংয়ের একমাত্র বিনোদন কেন্দ্র, যেখানে কিন্তু রাত্রি যত হতে থাকে মানুষের আনাগোনা কিন্তু তত বাড়তে থাকে। খুব চমৎকার দৃশ্য। ফুটপাতের যে দোকানগুলো আছে সেইখানে কিন্তু কিছুটা কম মূল্যে কিন্তু আপনি কিনতে পারবেন, কিন্তু ওই দোকানগুলো দেখছেন এইখানে কিন্তু অনেক চড়া মূল্যে আপনার জিনিস কিনতে হবে। দেখতেই পাচ্ছেন সেই হোপ বেকারি, দার্জিলিংয়ের এই বিখ্যাত মেল রোডের হোপ বেকারির এইখানে আসেননি এমন কোনো ট্যুরিস্ট কিন্তু নাই যে এই বেকারির খাবারের স্বাদ গ্রহণ করেননি। খুব বিখ্যাত কিন্তু। KFC আছে, এখানে অনেক খাবারের দোকান কিন্তু আপনি মেল রোডে পেয়ে যাবেন। থাকার অনেক হোটেল, অনেকে কিন্তু খোঁজেন মেল রোডের আশেপাশের হোটেলগুলো। এখানে কিন্তু অনেক হোটেল আছে, কিন্তু খুব আর্লি কিন্তু এগুলো বুক হয়ে যায়। চেষ্টা করবেন অনেক আগে থেকে বুক করার জন্য। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা কিন্তু সেই মেল রোড চত্বরে কিন্তু প্রবেশ করেছি। খুব চমৎকার। দিনে দেখেছেন এই জায়গাটা, কেমন মনে হচ্ছে দিনের যে চিত্রটি এবং রাতের যে চিত্রটি কেমন লাগছে আপনার কাছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, দিনের বেলাতে কিন্তু আপনাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেমনিভাবে দেখিয়েছি, রাতেও কিন্তু ঠিক একইভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দার্জিলিংয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর এবং নামি দামি বেকারি রয়েছে, যে বেকারির খাবারগুলো আসলে কিন্তু খুব সুস্বাদু। অবশ্যই ট্রাই করবেন যখন আসবেন।
প্রিয় দর্শক, তৃষ্ণা যেমনিভাবে এখানে বসে আছে তার সামনে কিন্তু একটা মঞ্চ দেখছেন। এখানে বসে কিন্তু আপনারা এইভাবে মঞ্চের বিভিন্ন আনুষ্ঠানিকতা, এখানে অনেক অ্যাক্টিভিটিস হয় যেগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। মঞ্চে কিন্তু বড় একটি টেলিভিশন রয়েছে যেখানে অনবরত গান চলছে, বিভিন্ন অ্যাডভার্টাইজ হচ্ছে। খুব সুন্দর একটা জায়গা, সুন্দর সুন্দর ইন্ডিয়ান হিন্দি মিউজিক কিন্তু এখানে হচ্ছিল। পাশে একদল কি বলবো, দার্জিলিংয়ের লোকাল যে বয়েস আছে তারা কিন্তু সেই হিপ হপ ড্যান্স তারা প্র্যাকটিস করছিল এইখানে। অবশ্য তারা কিছুক্ষণ পরে আমাকে অনুরোধ করছিল যেন ওই ভিডিওটা আমি ক্যাপচার না করি, তো তারা অনুরোধ করার পরে আমি আসলে বন্ধ করে দিয়েছিলাম। এই জায়গাটিকে দেখছেন আপনারা, এইখানে এসে কিন্তু আপনারা হিমালয়া মাউন্টেন ওইখানে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন। খুব সুন্দর একটা জায়গা, অনেকে ছবি তুলছিল। সেই মঞ্চ থেকে দেখেন সেই মেল চত্বরটি। রাতে যত মানুষের সমাগম হয়, দিনে কিন্তু এত মানুষের সমাগম কখনোই এই মেল রোডে হয় না। সবাই চেষ্টা করে রাতে এসে এইখানের বিভিন্ন অ্যাক্টিভিটিস উপভোগ করতে এবং এইখানের শপিং করতে। বিভিন্ন শপিংয়ের দোকানগুলো আছে, ফুটপাথ থেকে শোরুম থেকে তারা শপিং করে। ইভেন অনেক খাবার দাবার রয়েছে কিন্তু এখানে, স্ট্রিট ফুড, যেগুলো কিছুক্ষণ পরে অবশ্যই আপনাদেরকে দেখাবো। সুন্দর একটা সময় কিন্তু আপনি রাতে এসে এইখানে কিন্তু উপভোগ করতে পারবেন, একটা সময় কাটাতে পারবেন। খুব চমৎকার একটা জায়গা কিন্তু এই দার্জিলিংয়ের মেল রোড। এই গোল্ডেন টিপস, এখানে এটা হচ্ছে কিন্তু চায়ের দোকান। দার্জিলিংয়ের বিখ্যাত সব চা কিন্তু এইখানে আপনারা পেয়ে যাবেন। দার্জিলিংয়ের সেই ঐতিহাসিক বা বিখ্যাত ফোয়ারা মেল রোডের দেখছেন আপনারা। প্রিয় দর্শক, বলছিলাম আপনাদেরকে যে স্ট্রিট ফুড, দার্জিলিংয়ের এই বিখ্যাত স্ট্রিট ফুডের স্বাদ কিন্তু গ্রহণ করেন না এমন কোনো ট্যুরিস্ট এইখানে আসেন না এবং এই স্ট্রিট ফুডের স্বাদ নেন না, এরকম বিরল। কিন্তু কিছু না কিছু আপনাকে অবশ্যই খেতে হবে এইখানে আসলে, কারণ লোভনীয় সমস্ত খাবারের পসরা কিন্তু সাজিয়ে রয়েছে ছোট ছোট এই দোকানিরা। তারা কিন্তু আপনাকে ডাকবে, আসেন আসেন, এবং স্বল্প মূল্যে কিন্তু আমি বলবো, খুব যে একটা আহামরি এই স্ট্রিট ফুডগুলোর দাম রয়েছে তা কিন্তু না। খুব স্বল্প মূল্যে কিন্তু আপনি এইখান থেকে কিনে খেতে পারবেন। রেস্টুরেন্ট থেকে খেতে গেলে কিন্তু অনেক হয়তো অর্থ ব্যয় হবে, কিন্তু এইখান থেকে কিন্তু আপনি খাবেন, কিন্তু মনে করবেন না কম দাম বলে এই খাবারের মান কিন্তু খারাপ, সেটা মনে করবেন না। মান কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। প্রিয় দর্শক, বলছিলাম আজকে দার্জিলিং সিরিজের শেষ বিকেল আমরা এই মেল রোডে আমরা কিন্তু অতিবাহিত করছি, আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কালকে আমরা এই দার্জিলিং থেকে কিন্তু চলে যাব শিলিগুড়ি হয়ে কলকাতা। প্রিয় দর্শক, কেমন লেগেছে আমাদের এই পুরো ভিডিওটি? আমরা চেষ্টা করেছি দার্জিলিংয়ের বিভিন্ন জায়গা আপনাদেরকে ঘুরে দেখাতে। যারা এখনও পুরো সিরিজের ভিডিওগুলি দেখেননি, অবশ্যই পুরনো সেই ভিডিওগুলি দেখে নেবেন। সেই সাথে সাথে আমি বলবো, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এই দার্জিলিং সিরিজটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, কারণ প্রথম যে ভিডিওটি এরপরে আমরা আপলোড করব, নোটিফিকেশন আপনাদের কাছে কিন্তু প্রথমে চলে যাবে। প্রিয় দর্শক,
চেষ্টা করেছি পুরো দার্জিলিং কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে, সেই সাথে সাথে সমস্ত বিস্তারিত তথ্য জানাতে। প্রিয় দর্শক, যদি ভিডিওটি এবং এই দার্জিলিং সিরিজ ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন। এর পরবর্তী নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় আবারও আপনাদের সাথে আমাদের দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ট্রাভেল টেস্টারের সাথে থাকবেন।